নামাজ পড়তে পড়তে মুরগি খেদায়। আমি চিন্তা করলাম এটা আবার কোন নামাজ রে, যে নামাজ পড়তে পড়তে মুরগি খেদায়। আজীবন নামাজ পড়লে আল্লাহর ভয়ে কিন্তু নামাজ হচ্ছে না। আমি কিন্তু ওয়াজটা করতেছি আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কলজার মধ্যে নিয়ে আমাদের নামাজ পড়তে হবে ভাই। আল্লাহর ভয় নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ নামাজ পড়ে না। অনেকে কিন্তু কুরবানি দেয়, দেখবেন কুরবানির সময় কুরবানি দেয়, বলেছে ভাই কুরবানি দিন না রে, আমার যে সল ফল দুটা সল কার মুখে দিতে থাকবে বলে না। মানে এই যে মানুষ দেয় না কুরবানি দিবে ভাই, আর একজন বলছে ভাই বইয়ের জন্য খালি কুরবানি দিয়েছি, আমি চিনি না বউয়ের জন্য কেন, বলে বউ এমন লাগছে যে কুরবানি না দিলে বাড়ি থাকবে না, বাপের বাড়ি চলে যাবে। আচ্ছা বলতো ঈদের দিনে যে বউ বাপের বাড়ি যায় তাহলে কি কেমন লাগবে? তাহলে বইয়ের জন্য কুরবানি দিয়েছি ভাই রে। মানে বইয়ের ভয় এত করে, বইয়ের ভয়ে কুরবানি দেয়, এরকম অনেক লোক আছে না নাই? আবার আর একজন বলতে হুজুর কুরবানি আমি দিতাম না, বলে দিলেন কেন? বলে বেটি নতুন বিয়ে দিছি, জামাই আসবে বাড়ি, আর যদি শুনে শ্বশুর কুরবানি দেয়নি। এরা কিন্তু শ্বশুর যাও দেখানোর কুরবানি, জোরে গান ঠিক কিনা? অনেকে নামাজ পড়ে আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, এরা কিন্তু সমাজ থেকে বাদ দিবে বলে নামাজ পড়ে। সমাজ বাদ দেয়, তুই যদি নামাজ না পড়িস তুই সমাজ না ভাই, ওই তখন নামাজ দুই এক দেখেন যাবেন জুমার দিনেও পড়ে। জোরে গান ভাই উঠতেছেন ভাই, এই ভাই মানে নামাজ পড়বে না বলে মানে বুদ্ধি করতেছে। কারণ হুজুর ওয়াজ ধরলো সমাজটা বাদ দিবে, দিকটা নামাজ না পড়ার কারণে বাদ দিবে কেন ভাই? কারণ এই যে সামনে রমজানে পরে কুরবানির ঈদ আসবে ভাই, যারা কুরবানি দিবেন ভাই রাসূলের হাদিসটা শুনে নেন, যারা নামাজ পড়বে না ওদের সাথে 7 ভাগে কুরবানি আপনি দিবেন না। কারণ আপনি যারা নামাজ পড়ে না ওরা 7 ভাগে কুরবানি যদি আপনি দেন আপনার কুরবানি হবে না। কারণ নামাজ আগে বলেছেন সূরা কাউসার খুলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আগে নামাজ তারপরে কুরবানি। জোরে বলেন ঠিক কিনা ভাই? নামাজ পড়ে না, কুরবানির ঈদের দিনে কুরবানি দেয়, এরকম মুসল্লি আছে না নাই? নামাজে কত বড় শুক্রবারে গায়ে হয় না, ওই আর কুরবানি গিয়ে গরুর গলা ধুকের মালা দেয়, মালা দিয়ে এলাকার মধ্যে ঘোরায় ফেলে, মানুষকে দেখানো কুরবানি ভাই। আমি ওয়াজ করতেছিলাম আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কলজার মধ্যে যার থাকবে সে শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না, সে শুধু মানুষকে দেখানোর জন্য কুরবানি দিবে না, সে শুধু আল্লাহর ভয় কলজার মধ্যে নিয়ে কুরবানি নামাজ আল্লাহর ইবাদত করবে। জোরে বল ঠিক কিনা? মালাম রেডি খেয়াল করে শুনতে হবে ভাই, কারণ সুদের টাকা দিয়ে অনেকে আবার কুরবানি দেয়, তাই না ভাই? একজন বলতে সুদের টাকা কিন্তু কুরবানি দিইনি হুজুর, আমি টাকা দোকানে যা বদলায় লিছি। বদলান বোঝে না, মানে সুদের টাকা মনে করেন 10,000 পাইছে, ওই 10,000 দোকানদারও যাবো তো ভাই এই টাকাটা কুরবানি দেওয়া হবে না রে, টাকা বলে বদলা অন্য টাকা দে তো। এরকম বুদ্ধি নাই ভাই, এরকম কঠিন সিটার মার্কা বুদ্ধি। কারণ একজনা জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে, সুবহানাল্লাহ বলে জিকির করে, একজন লোক বলতে ভাই তুমি জিকির করে কেমনে চলো, কেমনে চলো? বলতেছে ভাই আমার চলার কারণ হলো আমার ব্যাংকের টাকা তো আছে, সুদের ব্যাংক, প্রতি মাসে টাকা আসে, কোটি থেকে লাভ খায় আর বসে বসে জিকির করি। আপনারা বলেন তো যদি ব্যাংকের টাকা থাকে লাভ খায়, যদি জিকির করার জিকির হবে? জোরে বলেন। হুজুর বলতেছে আপনি ব্যাংকের টাকা লাভ খায় জিকির করেন, জিকির করে কাম হবে না। বলতো হুজুর আপনার মতো আমরা পাগলা হুজুর না, কারণ আমি ব্যাংকের টাকা থুছি, আমি জিকির করতেছি, এটা আমার নামে না বইয়ের নামে। এরকম আছে নাই ভাই? আছে না নাই? যে জমি টিকবে না ওই জমিটাই হলো বেটির নামে, আর যে জমি খারাপ ওটা দিবে বেটির নামে। জোরে নাও ঠিক কিনা? বেটার নামে ভালো জমি দিছে ভাই, আর বেটির নয়নজলি দিছে, নয়নজলি বোঝেন না? ওই যে আপনি ভাতঘর পড়া যে আপনার ইব্রাহিম নগর একটা পয়েন্ট মারা হয়েছে, যে আপনার তাফসিরের যে একটা
আপনার জালসা যে একটা ব্যানার টাঙ্গা দিয়েছেন, গেট সাজাইছেন, ওর পাশে যদি রাস্তার কোনো জায়গায় নয়নজলি থাকে, ওই জায়গায় মনে করেন বাজারে যত আবর্জনা ফেলা হয়, এরকম একটা নয়নজলি বেটিক দিয়ে বলতেছে, মা তোকে আমি ভালো জমি দিবার পারবো না, বেটা আমাকে মারাই ফেলে ভালো জমি দিলে। মা আমি তোকে 5 কাঠা এখানে এই জমিটা দিয়েছিলাম, আর বেটা দিকে 5 বিঘা ভাই মাঠের মাঝখানে একবারে সেরা জমি। জোরে বলেন ঠিক কিনা? ওই হজ করবার যা হজ করছে, হজ করে আসার পর 5-6 বছর ধরে বাড়ি থাকার পর ভাই নয়নজলির দাম এতই বাড়ছে, ওখানে 5 বিঘা 10 বিঘা বেচার চাইতে দাম বেশি। এরকম হয়েছে না ভাই? কারণ রাস্তার পাশে জমির দাম বাড়ে না কমে। সিটার মার্কা লোককে আল্লাহ সাইজ করবার পারে। বাগান রে একটু খেয়াল করে শুনতে হবে। যে কথা বলতেছিলাম ভাই, আবার ইহুদি কিন্তু ইহুদির দিকে যাবার চাই। ইহুদি এবার বলতে, ঈসা নবী বলতে, ইহুদি রে আল্লাহ আমাকে এত বড় মুজিজা দান করেছে, আমি দেখো একটা বকরি জবাই করলাম, আবার বকরি গোস্ত খালাম, 2 দিনের বকরি আবার মোটা হয়ে তাজা হেঁটে চলে গেল, আমি নদীর উপরে দিয়ে তোমাকে পার হলাম, দেখছো আল্লাহ আমার কত বড় মুজিজা দিছে। বলো ইহুদি বিহুদি বলো তো, এই যে রুটিটা কে নিয়েছে? বলো ইহুদি। ইহুদি বলতে, হুজুর আমি বলতে পারবো না, এটা আপনি বলতে পারবেন। ইহুদি ভাইজান কোনোদিন দুষ্ট হবে না। এবার ঈসা নবী শেষ পরীক্ষা করবে, কারণ হুজুরের মাথায় বুদ্ধি আছে না নাই? ঈসা নবীর মাথায় বুদ্ধি কম না বেশি? 2024 সালে 5 আগস্টের আগে আমি এরকম পেপার লেভাইজাম, এরকম পেপার লেভে পড়তেছি, হুজুরের নাম কোন যা বুদ্ধিজীবীর খাতা আছে কিনা। কারণ আমি হুজুর হওয়ার পরে খালি হুজুরের সম্মান গুঞ্জায় খুঁজি ভাই, কারণ হুজুর হওয়ার পরে কিন্তু হুজুরের সম্মান হবে ভালোই লাগে। যেরকম ঠিক কিনা? আমি খুঁজতেছিলাম পেপারে পাত্রায় দেখি কোনো হুজুরের নাম বুদ্ধিজীবীর খাতা আছে কিনা, খুঁজতে খুঁজতে দেখি কোনো হুজুরের নাম বুদ্ধিজীবী নেই, আছে জিএমবি আর রাজাকারের খাতা। যেরকম ঠিক কিনা? আর হুজুরদের বুদ্ধি কম না বেশি? আরো জোরে বলে। আমি হুজুর বাংলা মায়ের দিবেন না, বলে আরবিত মারবে ভাই, এক মারা মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। জোরে বলে ঠিক কিনা? বাগান খেয়াল করে শুনতে হবে। এবার ঈসা নবী বলতে, চলো ইহুদি তোমাকে সাইজ করো, মনে মনে বুদ্ধি খাটাচ্ছে। বাগান একটা বিশাল বালুর ঠিকই, ঈসা নবী বলতেছে, রে বালুর ঠিকই আল্লাহর হুকুমে এই মুহূর্তে সোনার একটা ঠিকই হয়ে যা। আচ্ছা বলেন, সোনার লোভ নাই ভাই? নাই? সোনার কিন্তু সবার লোভ আছে ভাই। এবার সোনার ঠিকই যা হয়ে গেছে, ঈসা নবী বলতে, রে ইহুদি আমি সোনার ঠিকইকে 3 ভাগ করব, 1 ভাগ তুমি নিবে, আর 1 ভাগ আমি নিব, আর 1 ভাগ রুটি নিছে তাকে দিব। ওই একটা রুটি চাইলে তাক দিব। এখন আপনাদের কাছে জানতে চাই, ইহুদি কি বলবে না ভাই রুটি লিছে কিনা? ইহুদি বলতে, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, যদি আপনি মাফ করেন আর যদি রাগ না করেন, তাহলে আমি বলতে কি পারি একটা কথা। ঈসা নবী বলতে, একটা কেন 10টা বললে আপত্তি নাই। ঈসা তো বুঝবার পাইছে, জোরে কোন ঠিক কিনা ভাই? ঈসা নবী বুঝতে পারছি কত নম্বর শয়তান, কারণ ওই ছাড়া তো রুটি কেউ নাইনি, কারণ ওই রুটিটা খাইছে, এটা ঈসা নবী আগেই বুঝতে পারছে ভাই। ঈসা নবী বলতেছে, বলো 10 বার বলো। এবার ইহুদি বলতে, রুটিটা আমি খেয়ে ফেলেছি। ঈসা নবী আশ্চর্য হয়ে যায়, কেন তুই রুটি খাবি? খা, তোর জন্মের খিদা লাগছে, খা। কিন্তু বললে তো হতো, হুজুর আমার খিদা লাগছে, খায় ফেলছি। তুই মিথ্যা কথা বলিস কেন? কারণ মিথ্যা কথা বললে এটা আল্লাহ সহ্য করতে পারে না। এই জন্য কোরআনে করছে ঘোষণা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। রাসূল বলেছেন, সাহাবীরা রে, মুনাফিক কিন্তু হিন্দুর মধ্যে বেশি নাই, ইহুদির মধ্যে বেশি নাই, মুনাফিক হলো মুসলমানের মধ্যে। মুনাফিকেরাই সবচেয়ে বেশি মিথ্যা কথা কয়, মুসলমানেরাই কিন্তু বেশি মিথ্যা কথা কয়। যেরকম ঠিক কিনা? দেখবেন গরু কিনবার যাবেন ভাই, আমাকে একজন বলতে, হুজুর জীবনে যে গরু কিনবার চান, তাহলে মুসলমানও থেকে কিনবেন না, হিন্দু থেকে কিনবেন। কারণ মুসলমান এতই মিথ্যা কথা কয় ভাই, কিন্তু হিন্দু এতও মিথ্যা কথা কয়, কোলেও 2-1টা কম, ধরে কম ঠিক কিনা ভাই? কিন্তু মুসলমান 100-এর মধ্যে 99টা মিথ্যা কথা কয়। এটা বুঝবার গেলে দেখবেন ভাই, মোবাইল কাউন্টটা বলতেছে, ভাই আমি চলে আইছি একবার আসমগঞ্জ হাটত, এটি থেকে বলেছে, চলে আইছি আসমগঞ্জ হাট, থাম
জোরে বল ঠিক কিনা ভাই? এই ভাত ভর পড়া থাকাই বলতেছে না অসমগঞ্জ হাটে, বলেন তারা কি মিথ্যা বলে না ভাই? এরকম মিথ্যা কথা বললে মুনাফিক হয়ে মরা লাগবে বাজান রে। এরকম মিথ্যা কথা কিন্তু গরু বিক্রি করে বাজান। আমার বাপের সঙ্গে আমি গরু কিনতে আমার আব্বা গেছিল ভাই, তখন আমার বয়স ভাইজান 14 বছর ছিল। আমার ঘটনাটা মনে আছে ভাই। একটা গরু কিনবার গেছিল, দালালের বুদ্ধি দেখেন কেমন দালালের বুদ্ধি ভাই। আমার বাপ একটা অস্ট্রেলিয়া গরু একটা গাই পছন্দ করছে ভাই। আমি আমার আব্বাকে বললাম, বাবা এই গাই অস্ট্রেলিয়া এত বড় বুড়া গাই আমি কিনবো না, আমার পছন্দ না, আপনি একটা ছোট্ট দেখে ভালো সাইজের একটা বকন কিনেন। আমার আব্বা বলতে, বেটা রে এই বুড়া গাই কিনলে এই গায়ে গুস্ত লাগলে টাকা ধরে যাবে, এটা কিন্তু মানুষের বুদ্ধি, যেরকম ঠিক কিনা? এটা কিন্তু খারাপ একটা বুদ্ধি না ভাই। কারণ ছোট্ট বাচ্চা হওয়ার পরে সিং বড় বড় গরু দেখে আমার খুব ভয় লাগলো। 13 বছরের আমি ছোট্ট বাচ্চা ভাই, অন্য সময় বড় বড় অস্ট্রেলিয়া গায়ের সিং দেখে আমি ভয় পাচ্ছি, বলছি এটা আমি কিনবো না, আমার পছন্দ না। আমার বাপ বলে, বেটা তুমি চিন্তাই করো না, এটা বান্দা থাকবে, এক লেলো লাগবে না, বাড়ির খালে একটু গুস্ত লাগলে এই পয়সা ধরে যাবে। এই মনে করে গরু বাজারে কিনলো ভাই। বাড়িতে আসার পরে সকালবেলা ভাইজান 10-11টার দিকে আমার আব্বা বলতেছে, বেটা এই গরুকে একটু গোসল করানো হোক, কারণ হাতে গেছে কতই গরম লাগছে, অনেক আবর্জনা গায়ে আছে, গাটা পরিষ্কার করা হোক। আমি এখন বালতি ভরে পানি নিয়ে যাইতেছিলাম ভাই, হঠাৎ করে আমার আব্বা গরু গোসল করা যায় ভাই, কারণ মাথার পরে পানি দিচ্ছে। কারণ গরুরা দেখবেন মাথার পানি দিলে ভাই থামা নাই দুষ দেয়, মাথার পানি কিন্তু গরুরা দিবে না। যেরকম ঠিক কিনা? সহজে কিন্তু মাথায় পানি দিবা না ভাই। যখন আর আব্বা মগ দিয়ে মাথায় পানি মারছে, সঙ্গে সঙ্গে একটা শিং যা 10 হাত দূরে পড়েছে। ঠিক কিনা ভাই? আমি তো আশ্চর্য দেখলাম, মাবুদ রে মুসলমানের বাচ্চাটা গরু কিনা হলো, আর গরু এরকম ভাবে শিং লাগায় বেচছে ভাই। আচ্ছা বলেন তো, এরা কি মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা? বাগানে খেয়াল করে শুনতে হবে। এই যে মাই রমজান মাস আসতেছে, আল্লাহর ভয় যদি কলজার মধ্যে না থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার কলজার মধ্যে থাকবে না, ওই ব্যক্তি কিন্তু রোজা করবে না। করবে রোজা? আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরা রে, যারা আল্লাহর ভয় কলজার মধ্যে থাকে ওরাই কিন্তু রোজা করে। তা বাদে কিন্তু নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়, হজ মানুষকে দেখানোর জন্য করা যায়। এই চাচা কি গল্প করছেন বারে, আমি একটু শুনি, ফাইন লাগতেছে বা গল্পই করবেন তো আমাকে তুলে দিচ্ছেন কেন? এত গল্প আছে পরে করবেন, কালকে স্টল বলবেন হুজুর খালি হাসিনার নাম দিল, হুজুর কি হাসিনার নাম দিয়ে অন্য নাম লিবার পারতো না? আচ্ছা বলেন তো, আপনার আবু জেলের নাম লেখা খালি বদয়া করেন কেন? আবার আবু লাহাব সূরা খালি বারবার পড়েন কেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, এটা কি পড়েন না ভাই? আচ্ছা পড়েন তো, আবু লাহাবের হাত ধ্বংস হোক। আচ্ছা আবু লাহাব নবী কি জ্বালায়নি ভাই? নবী পাথর নবীকে মারছে বলে, নবীকে এক হাত দিয়ে মারছে বলে আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ বললেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। তাফসীরের মধ্যে লাগেন এক হাত দিয়ে মারলো আর 2 হাত ধ্বংস হোক, আল্লাহ এটা বললো কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের 2টা হাত দান করেছি। এই ডান হাতে যখন কেউ মানুষ একটা ঢেল মারবে, তখন বাম হাতে কিন্তু শক্তি যোগান দিবে। ভাইজান যার এক হাত নাই কাটা ভাই, ওর কিন্তু এক হাতের শক্তি অত বেশি না। জোরে বলেন ঠিক কিনা ভাই? কারণ এক হাত আপনার আর এক হাতে শক্তি যোগান দেয়। জোরে বলেন ঠিক কিনা? এর প্রমাণ আপনি দেখবেন, যদি কারো অ্যাক্সিডেন্টে যদি একটা পায়ের লোক কাটা পড়ে ভাই, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে না? করে না? একটা লোক বাদ পড়ে গেছে, মনে করেন কাটা পড়ে গেছে, ওই দেখবেন হাত পা লাগলে বোঝা যায় যে ওই রহিমউদ্দিন যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা ভাই? হাত পা লাগে বোঝা যায় যে বল্টুজ আছে। আর যদি দৌড়াবার লাগে ভাই, খালি একটা লোকের জন্য নেমতা খোয়ার মতো দৌড়াবে ভাই, কারণ একটা লোক এক শক্তি যোগান দিত, ওই একটা লোক না থাকার কারণে আর শক্তি দিতে পারতেছে না। আমি কিন্তু হাসিনার বিরুদ্ধে ওয়াজ করিনি ভাই, কারণ আবু লাহাব যেমন নবী জ্বালাইছে, এরকম করে ফেরাউন যেমন মুসা নবী জ্বালাইছে, এরকম করে হাসিনা সরকার বাংলাদেশে আলেম ওলামাকে জ্বালাইছে।
আপনারা তার দল করেন, আমার আপত্তি নাই ভাই। আমি আওয়ামী লীগের দলের বিরুদ্ধে বলে নাই, কিন্তু আলেম ওলামা জ্বালানোর কারণে আল্লাহ সইতে পারে নাই। আল্লাহ বলেছেন আলেমদেরকে, একজন সাধারণ মানুষ যদি সারা রাত নামাজ পড়ে আর একজন হক্কানি আলেম যদি সারা রাত ঘুম পাড়ে, ওই সাধারণ লোকের সারা রাত নামাজ পড়ার চাইতে ওই আলেমের ঘুমের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ কোরআনে বলেন কুনতুম খায়রা উম্মাত। আমার রাস্তা সকালে আপনারা দোকানে বলবেন ভাই আমি দলিল ছাড়া একটা কথা কই নাই। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওরাই শ্রেষ্ঠ মত, ওরাই শ্রেষ্ঠ জাতি যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ হতে বাধা প্রদান করবে। এরা কি শ্রেষ্ঠ জাতি না ভাই? তাহলে হুজুররা কি সৎ কাজের আদেশ দেয় না খারাপ কাজ ডেকে দেয়? সৎ কাজ দেয় না ভাই? আচ্ছা বলেন তো, আল্লাহ কোরআনে বলেন মেয়েদেরকে পর্দার মধ্যে থাকা লাগবে, বলেনি ভাই? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ইলা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মানে তোমরা ঘরের মধ্যে থাকো, আর ঘরের মধ্যে ঘরের হিসাব, ঘরের পরিবেশ নেই, তোমাদের থাকতে হবে। মহিলারা কি থাকে ভাই? থাকে? আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যাদেরকে আমরা সরকার বানাইছি ভাই, খালেদা জিয়া সরকার বানাইছি আর শেখ হাসিনা সরকার বানাইছি, বলেন তো এদের দুইজনের কি পর্দা আছে ভাই? আপনার বউকে আমি দেখি নাই, আমার বউকে আপনারাও দেখেন না। জোরে কোন ঠিক কিনা ভাই? তাহলে হাসিনা খালেদা এমন কোন লোক দেখছেন না এরকম আছে ভাই? সৌদি আরবের যে কোনো দেশ খালি ইউটিউবে ফেসবুকে দেখতেছে ভাই। আচ্ছা বলেন তো যার পর্দাই নাই ওই কি জান্নাত পাবে? রাসূল বলেছেন দাউসুলা ইয়াদখুলুল জান্নাত, ওই ব্যক্তি জান্নাত কোনোদিন হবে না যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমি কিন্তু দলিল ছাড়া একটা ওয়াজ করিনি ভাই, আমার দলিলের সাথে লাগা আপনি কথা বলবেন। আমি একটু হাসিনা খালেদার বিরুদ্ধে ওয়াজ করিনি ভাই, কিন্তু কোরআন বলতেছে, হাদিস বলতেছে এর দুইজন মিয়া কি সামনে পাওয়া যাবে না। আওয়ামী লীগের নেতা বানাবেন, বিএনপি নেতা বানাবেন, একটা পুরুষ বানাতে হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? বলেন কি আপনার ঈসা নবীর সোনার টিকিট আবার যাবার চাই? কারণ সোনার টিকিট ভাগ না করা পর্যন্ত আজকের ওয়াজ কিন্তু শেষ হবে না ভাই। আমার রাত অনেকটা পার হয়ে গেছে, আজকের ওয়াজটা কিন্তু মুসাই কিন্তু ভাই